এটা কি, এর নামই বা কি, এটা দিয়ে কি করা যায়, আর এটা সত্যি সত্যি কি ইউজফুল? আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকবে এই গুয়াশা স্টোনের ওপরে। তো এই পুরো ভিডিওর তথ্য পেতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথম কথা, এই যে স্টোন, এই স্টোনটির নাম হচ্ছে গুয়াশা স্টোন। এটা 3 রকমের পাওয়া যায়। গুয়াশা স্টোন 3 রকমের হয়। মূলত কোনো পশুর শিং থেকে এই স্টোনটি তৈরি হয়। আর এখন সবার অজানা নয় যে চায়না, জাপান এদের স্কিন হয় গ্লাসি স্কিন। সেই টাইপের স্কিন পেতে সব দেশের মানুষজন এখন উতলা হয়ে পড়েছে। তাই তারা কিভাবে স্কিন কেয়ার করে সেই পদ্ধতিতে স্কিন কেয়ার কিন্তু সব জায়গাতে করা হয়। এই গুয়াশা স্টোন এটি ভীষণই এফেক্টিভ একটি স্টোন। এটা কি কি কাজে লাগছে? এটা প্রথম কথা, স্কিনের যাবতীয় সমস্যার সলিউশন কিন্তু এই স্টোনটিতে হয়ে যাচ্ছে। এখন জানতে হবে যে কিভাবে এটিকে ব্যবহার করতে হয়, কিভাবে এর যত্ন করতে হয়, কিভাবে এটা ইউজ করতে হয়, এটাও আমাদের অত্যন্ত জানার দরকার। প্রথম কথা, স্কিনে দেখবেন অনেক সময় অ্যাকনে হয়ে যায়, পিম্পলস, ব্ল্যাক হেডস, আমাদের হয়ে যাচ্ছে কি পিগমেন্টেশন, বিভিন্ন রকম কালারটা, স্কিন কালারটা ডিসকালার হয়ে যায়, চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যায়, ফাইন লাইন্স দেখা যায়, স্মাইলিং লাইন দেখা যায়, আমাদের জ লাইনটা আস্তে আস্তে ঝুলে যায় কোলাজিনের প্রবলেমের জন্য। কোলাজিন বয়স, আমি আগেও বলেছি যে বয়স হলে কোলাজিন ভেঙে যায়। আমি সবসময় বলি সমস্ত কিছুর মূলে হচ্ছে মাসাজ, সঠিক মাসাজ। যদি মাসাজ ঠিক করে হয় তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশন এত ভালোভাবে হয় যাতে স্কিন সবসময় ভালো থাকে, হেলদি থাকে। আর এই গুয়াশা স্টোন সেটাই করছে। এটাকে ইউজ করতে পারেন, গুয়াশা স্টোন যেটা আমরা ইউজ করতে পারি সপ্তাহে 3 দিন। যখনই মাসাজ করব সপ্তাহে 3 দিন, 4 দিনও আপনি ইউজ করতে পারেন। এমন কোনো মানে নেই যে আমাকে 3 দিন ইউজ করতে হবে, আপনি 4 দিনও ইউজ করতে পারেন। হ্যাঁ, মাসাজটা আপনি শুধুমাত্র ফেস, মুখের মধ্যে মাসাজ করতে পারেন এমনটা নয়। আমাদের নেক, চেস্ট সব জায়গায় কিন্তু এই স্টোন দিয়ে মাসাজ হয়। তার আগে কি করতে হচ্ছে, স্টোনটাকে পরিষ্কার করে নিতে হচ্ছে। যখন আপনার স্টোনটা রাখছেন একটা সুন্দর জায়গায় রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। ইউজ করার পর সেটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে সেটাকে রাখতে হবে। এরপরে কথা হচ্ছে, যখন আমরা মুখটাকে ফেস ওয়াশ করব, ফেস ওয়াশ করার পর তেল, আমি বারবারই বলি কোনো ময়েশ্চারাইজার দিয়ে মাসাজ হয় না। তাই মাসাজ করতে গেলে আমাদের দরকার হয় তেলের। তাই আপনার যে তেলটি পছন্দ, আমি অনেক ধরনের তেলের কথা বলেছি, বাড়িতে বানানো যে তেলটির কথা বলেছিলাম সেটিও যদি থাকে সেটাও ইউজ করতে পারেন। আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন, আপনারা কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, জোজোবা অয়েল, আমন্ড অয়েল, যে কোনো তেল আপনারা নিতে পারেন। নিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে মাসাজ করতে হবে। সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক প্রেসারে মাসাজ করতে হবে। আর যদি মনে হয় যে ঘরে বসে এই মাসাজ করাটা একটু ডিফিকাল্ট, তাহলে যারা পারছেন তাদের ব্যাপার আলাদা, যারা পারছেন না তারা সঠিক একটি জায়গায় গিয়ে সেই মাসাজ নিতে পারেন। এরপরে কথা হচ্ছে যে সঠিক প্রেসার, কতটা প্রেসার দিতে হবে, কোন জায়গায়, এই যে গুয়াশা স্টোনের বিভিন্ন শেপ রয়েছে, কোন জায়গায় কোনটা প্লেস করতে হবে, কোন জায়গায় কোনটা প্লেস করে সেটাকে মাসাজ দিতে হবে। ডাইরেকশনটা মারাত্মক জরুরি। কোন দিকে আমরা গলায় বা নেকে বা চোখে বা ফোরহেডে, চিকস, স্মাইলিং জোন, কোন জায়গাতে কোন ডিরেকশনে আমরা মাসাজটা করব। আর সব থেকে শেষে যে কথাটা না বললেই নয়, এই গুয়াশা স্টোন কিন্তু মারাত্মক উপকারী। আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। আর নিজেরা যদি, বারবারই বলছি, নিজেদের যদি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সঠিক জায়গায়, যেখানে সঠিক মাসাজ দেওয়া হয়, সেখানে আমরা মাসাজটা করতে পারি। গুয়াশা স্টোন আপনাকে দেখে নিতে হবে যে আসলে ওটা সঠিক গুয়াশা স্টোন কিনা, সেটাও আমাদের দেখে নিতে হবে। বিভিন্ন রকমের গুয়াশা স্টোন পাওয়া যায়, আমি তো বললাম 3 রকমের গুয়াশা স্টোন পাওয়া যায়। তো যে কোনো একটি নিলেই আমাদের সেটা কাজ হয়ে যেতে পারে। তো যাই হোক,
আমরা যদি মনে করি যে এই ম্যাসাজটা আমরা করি তাহলে কিন্তু স্কিনকে হেলদি রাখতে পারবো, স্কিন যে গ্লো হবে আর স্কিনের মধ্যে লাইন্স রিঙ্কলস এগুলো নষ্ট হবে, চোখের তলায় যে আমাদের ডার্ক সার্কেল হয় এটাতে ক্ষেত্রে কি হবে, যখন আমাদের ম্যাসাজ করব শরীরের সমস্ত ফ্লুইড বেরিয়ে যায়, এই ফ্লুইডটা বেরিয়ে যাওয়াতে স্কিন কিন্তু তরতাজা হয়ে যায় আর স্কিন কিন্তু গ্লসি হয়ে যায়, সমস্ত রকম প্রবলেম এইটাতে সলভ হয়ে যায়। তাই যারা মনে করছেন গুয়াশা স্টোন কিনে নিজেই অ্যাপ্লাই করবেন, করতেই পারেন। যাবতীয় জিনিস আর যদি কিছু মনে হয় যে কোনো কিছু জানার দরকার আছে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। আজকের ভিডিওটা গুয়াশা স্টোন নিয়ে আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও আমি আসব নতুন কিছু নিয়ে। তাই আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।